একজন ব্যক্তি কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া খুব সহজ হবে, চলুন আমরা বাংলার প্রস্তুতিটা সুন্দরভাবে দেখে নিই। এভাবে অঙ্ক, ইংরেজি সকল আপডেট ভিডিও যদি আপনি পেতে চান, কিভাবে প্রস্তুতি নিলে আপনি সরকারি চাকরি পেতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। বাংলার জন্য যেভাবে প্রস্তুতি নেবেন, চাকরির জন্য বাংলা ব্যাকরণের সিলেবাস অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা অথবা আধুনিক বাংলাকরণও নির্মিত মাহবুবুল হক স্যারের বাংলা ব্যাকরণ, এই বইয়ের ব্যাকরণ অংশটা কয়েকবার ভালোভাবে পড়বেন। অষ্টম ও নবম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা দেখতে হবে, বিশেষ করে সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এইগুলো থেকে প্রশ্ন আসবেই। বোর্ডে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেইগুলো পড়বেন, সাথে বিভিন্ন ভার্সিটির ব্যাকরণের অংশের সমাধান দেওয়া সেগুলো পড়বেন। ভালো প্রস্তুতির জন্য ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য, বচন, এগুলো পড়তেই হবে। এইগুলোর বাইরে বাংলা ব্যাকরণ থেকে কোনো একটা প্রশ্ন আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই অংশ ভালোভাবে পড়লে বাংলা থেকে ভালো মার্কস পাওয়া একদম সহজ। বাংলা সাহিত্যের জন্য ক্লাস 6 থেকে 11 শ্রেণীর বাংলা বোর্ড বইয়ের সকল কবি পরিচিতি আর গল্প, কবিতার উৎস, পটভূমি, কোন কবিতা কোন ছন্দে রচিত, এসব কয়েকবার করে রিভিশন করবেন। তবে মূল গল্পটা ভালোভাবে মার্কিং করে পড়লে আরও ভালো হয়। কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে, বইয়ের অনেক কবিতা আছে আর সবগুলো কবিতার ছন্দ মনে রাখাও যায় না। একটা টিপস দিচ্ছি, ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে চলে যান, এখান থেকে অনেকগুলো কবিতার চরণ ও ছন্দের ভাব সম্প্রসারণ পাবেন। সেগুলো কোন কবিতার আর কোন কবির তা খুঁজে বের করুন। বারবার পরীক্ষায় আসা ছন্দগুলো পড়ুন। বেশি পরিচিত ও লম্বা কবিতাগুলো বারবার পড়লে উত্তর করা সহজ হবে। তাছাড়া বিখ্যাত অনুবাদ বইয়ের নাম, অনুবাদ গল্প, নাটক, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বাংলা সাহিত্য নামকরা কয়েকজন কবি ও সাহিত্যিক থেকে প্রশ্ন আসে, বিশেষ করে পিএসসির নির্ধারিত কবি ও সাহিত্যিকদের জীবনী ও তাদের কাজ, অবদান, এই অংশ থেকে প্রশ্ন আসবেই, তাই এগুলো খুবই মুখস্থ করে ফেলুন। পিএসসি নির্ধারিত 11 জন কবি সাহিত্যিক: 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 মাইকেল মধুসূদন দত্ত, 4 মীর মোশাররফ হোসেন, 5 রবীন্দ্রনাথ ঠাকুর, 6 দীনবন্ধু মিত্র, 7 কাজী নজরুল ইসলাম, 8 জসীমউদ্দিন, 9 ফারুক আহমেদ, 10 কায়কোবাদ, 11 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পঞ্চকবি: 1 বুদ্ধদেব বসু, 2 জীবনানন্দ দাশ, 3 বিশুদে, 4 সুদেশনাথ দত্ত, 5 অমিয় চক্রবর্তী। এই কবি ও সাহিত্যিকদের সম্পর্কে সব শিখে নেবেন। বিশেষ করে বাংলা অংশে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি করে আসে। আমাদের অনেকেই বাংলা ব্যাকরণ কম পড়ি এবং না বুঝে মুখস্থ করি, যার ফলে ব্যাকরণ থেকে আসা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারি না। তো এই বিষয়গুলো যদি আপনি একটু মনিটরিং করেন ভালোভাবে, তাহলে অবশ্যই কিন্তু আপনি বাংলায় ফুল মার্কস পাবেন, কেননা এগুলোর বাহিরে কখনোই কোনো প্রশ্ন আসে না। আশা করি বাংলা ব্যাকরণের পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন এবং বাংলার প্রিপারেশনটা কীভাবে নেবেন বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।